হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এসে গেছি আমার নতুন ব্লগ নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ আমি এখন প্রেজেন্ট আছি কলকাতার বাস স্ট্যান্ডে। আমার ডেস্টিনেশন হচ্ছে শিলিগুড়ি। আমি এখন এসছি, এখন বাজে হচ্ছে বিকেল 6টা। আমার বাস ছাড়বে 6:30টায়। আমার বাস হচ্ছে স্লিপার। তোমাদেরকে আমি আমার বাস সব কিছু দেখাবো। আমি খুবই এক্সাইটেড আছি। বৃষ্টি হচ্ছে, যদিও দেখতে পাচ্ছ তোমরা বৃষ্টি হচ্ছে, কনস্ট্যান্ট বৃষ্টি হচ্ছে, বাট স্টিল আই অ্যাম ভেরি ভেরি এক্সাইটেড। আর আরেকটা যেটা আমার কথা বলার আছে ওটা হচ্ছে যে তোমাদের সাথে আমি এটা শেয়ার করতে চাই। এটা আমার ফার্স্ট টাইম এভার সোলো ট্রিপ করতে চলেছি আমি, পুরো একা। কেউ নেই, না সাথে একটা বন্ধু আছে, না সাথে মা বাবা আছে, না সাথে ভাই আছে, কেউ নেই। টোটাল সিঙ্গেল একা একা আমি এই ট্রিপটাতে যাচ্ছি। কিছু প্ল্যান নেই, পুরোপুরি আনপ্ল্যান্ড একটা ট্রিপ। দেখি কি করব কি না, সব কিছু A to Z তোমাদের সাথে শেয়ার করব। থাকো আমার সাথে। আর এখন আমি যাচ্ছি আমার বাসের দিকে। আমার বাস এইখানে দাঁড়িয়ে আছে, এইটার পেছন দিকে আমার বাস দাঁড়িয়ে আছে। এখানে এসে ভিডিওটা বানাচ্ছি শেডের তলায়, কারণ বৃষ্টি পড়ছে। এরপর তোমাদেরকে গিয়ে আমার বাস, আমার সিট সব কিছু দেখাবো। আর দেন আবার বাকি তোমরা আমার সাথে থাকো। আর আমাকে প্লিজ অনেক অনেক ভালোবাসা, লাভ, কেয়ার সব এই ভিডিওটায় শেয়ার করো। এই সাপোর্টটা পেলেই আমার ইচ্ছে করে যে আরও আগামী যত ভিডিও আছে সেগুলো সব বানাবো, আরও এফার্টস দেবো, এগুলো ভালো লাগে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো আর অনেক অনেক লাভ দিও এই ভিডিওটাতে। তো থাকো আমার সাথে, বাকি তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। আমার বাস, তো এই হলো আমার সিট, এটা হচ্ছে 14। এই হলো সামনে থেকে এসে আমার সিট। সো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে টিভি দেওয়া আছে। এই হলো আমার সিট। দারুণ দারুণ সব কিছু আছে এখানে, সব কিছু আছে। বোতল আছে, জল আছে, এটা আছে, কুশন আছে। দেন এই হলো, তোমরা দেখতে পাচ্ছ পুরো সেট হয়ে গেছি, বসে আছি এখন এখানে। অপূর্ব। দূর আরও একটা জিনিস, এখানে হেডফোনও দেওয়া আছে, আমি হেডফোনও ইউজ করতে পারি। ফাইনালি বাসটা স্টার্ট হোক, আমি প্রচণ্ড এক্সাইটেড। আমি এই বাসটার জন্য বেশি করে এক্সাইটেড ছিলাম যে আমি এই সোলো ট্রিপটা করতে চাই। এই বাসটা আমার দারুণ লেগেছে, দারুণ। মানে NBSTC গভর্নমেন্ট বাস, এটা অসাধারণ, জাস্ট আমার সেরা লেগেছে। তো যারা ভাবছে যে দুজন দুজন করে যাবে তাদের জন্য এরকম সিট, ওখানে একটা আছে, এইটা আরেকটা আছে। এই পাশটা হচ্ছে সব সোলো, আর এই পাশটা হচ্ছে যারা দুজন দুজন করে ট্রাভেল করবে তাদের জন্য। খুবই ভালো। মাঝখানে পর্দা আছে, পর্দাটা টেনে দিলে দুটো সেপারেট আলাদা হয়ে যাবে। আমি এখন ওয়েট করছি বাসটা কতক্ষণে স্টার্ট হবে। এখন বাজে 7টা। পুরো বাস এখন অবধি খালি, পুরো বাস এখন অবধি খালি। যেহেতু বৃষ্টি হচ্ছে ওই জন্য পুরো বাস খালি। বাস ছেড়ে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে, কনস্ট্যান্ট বৃষ্টি পড়ছে। বাট বন্ধুরা, সেরা মজা হচ্ছে, সেরা দারুণ লাগছে। বাস চলছে এখন। দেখা যাক কালকে কতক্ষণে গিয়ে পৌঁছাই। তোমাদেরকে সব আপডেট সব কিছু শেয়ার করব, তোমরা আমার সাথে থাকো। বাস চলছে, বৃষ্টি পড়ছে হালকা হালকা। আমি এখন খাচ্ছি খাবার নিয়ে বাড়ি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ বাস এখন চলছে। এখন বাজে হচ্ছে সকাল 5টা, ভোর 5টা। খুবই ভালো ওয়েদার, বৃষ্টি নেই, যথেষ্ট সুন্দর লাগছে।
বাজে দেখি। আর আশা করছি 1-2 ঘন্টার মধ্যে শিলিগুড়ি পৌঁছে যাব। তারপরে শিলিগুড়ি পৌঁছে তোমাদের সাথে বাকি সব ডিটেলস শেয়ার করছি। খুবই ভালো টেনেছে হোল রাত্রির, দারুণ। ও গুড মর্নিং বন্ধুরা ফ্রম ডালখোলা। ফাইনালি আজকে এখন বাজে হচ্ছে ভোর সকাল 5টা। এটা হচ্ছে আমার বাস। এখন এইটা হচ্ছে ফার্স্ট এখানে এসে ড্রপ দাঁড়ালো। আর কিছুক্ষণের মধ্যেই আশা করছি আর 1 থেকে 2 ঘন্টার মধ্যে শিলিগুড়ি ঢুকিয়ে দেবে। বাসটা খুব ভালো টেনেছে। আর গতবার যখন এসছিলাম তখন ফারাক্কা ব্রিজে একটা প্রবলেম ছিল, কনস্ট্রাকশন, কিন্তু কালকে ওরকম কিচ্ছু হয়নি। সারা রাত বাস চলেছে, খুবই ভালো টেনেছে। এখন এখানে বাস দাঁড়িয়েছে, 15 মিনিটের জন্য এখন দাঁড়াবে। সবাই নেবেছে, 5 মিনিট হয়ে গেছে। এখন আমরা এখন এখানে একটুখানি ঘোরাঘুরি করছি। ফাঁকা আছে, বেশ সকালবেলা ফ্রেশ এয়ার, খুবই ভালো লাগছে। ফার্স্ট টাইম একা পুরো টোটাল একা আছি। এই যে কালো সোনা ঢুকছে, খুবই ভালো লাগছে বন্ধুরা। সো এটা আমার ফার্স্ট টাইম এরকম হলো, ফার্স্ট টাইম এভার এটা আমার ভ্লগ, যে একা আমি পুরোটা একা আছি। এখন অবধি একের পর এক সব বাসেস এসে সব ঢুকছে। এরা সবাই এখন দাঁড়াবে, দেন যাবে। আমাদের তো টাইম অলমোস্ট হয়ে এসছে, আমাকে এবার বাসে উঠতে হবে। আমার দারুণ মজা হচ্ছে, সোলো ট্রিপ, পুরো টোটাল একা, কেউ যেখানে নেই। দারুণ লাগছে, দারুণ, জাস্ট কোনো কথা হবে না। মাঝে এমন ফিল হচ্ছে যে সত্যি মানে একা ট্রাভেল করারও একটা আলাদা একটা এক্সপিরিয়েন্স আছে, ভালো লাগছে। তো বাকি তোমাদের সাথে আরও সব কিছু ডিটেলস শেয়ার করছি। এখন আবার উঠছি আমি বাসে, এরপরে করতে হবে ব্রেকফাস্ট। এই বাসটা ছেড়ে দিল, আমাদের বাস হচ্ছে এটা হচ্ছে আমার বাস। তো উঠে গেছি বন্ধুরা বাসে, এখন বাসেই আমি আছি। বাস এখন অবধি ছাড়েনি, বাস ছাড়ুক, তারপরে বাকিটা তোমাদের সাথে আবার আমি শেয়ার করছি। ইন দ্য মিন টাইম করবো ব্রেকফাস্ট। হর্ন দিচ্ছে বাস এবার ছাড়বে। এই আমাদের ডালখোলা থেকে বাস ছেড়ে দিচ্ছে। এখান থেকে এখনো পুরোপুরি বেরোয়নি, বাট ছাড়ছে। আশা করছি আর 2 থেকে 3 ঘন্টার মধ্যে নিয়ে গিয়ে আমাদেরকে ঢুকিয়ে দেবে। ছেড়ে দিল। এই যে বন্ধুরা, এখন বাজে 5:30, আমরা কিশনগঞ্জ ছাড়িয়ে যাচ্ছি। ফাইনালি আমরা এসে গেছি। আমরা এখান থেকে আর বেশিক্ষণ আর হাফ অ্যান আওয়ার 30 মিনিটস আর লাগবে ম্যাক্স। আমরা ঢুকে যাব হচ্ছে আমাদের লাস্ট পয়েন্ট, দ্যাট ইজ বাস স্ট্যান্ড, তেনজিং নরগে বাস স্ট্যান্ড। আমি খুবই এক্সাইটেড।
এখন বাজে হচ্ছে 8টা, সকাল 8টা। আমি নামছি, আমাদের লাস্ট পয়েন্ট তেনজিং নরগে, বাইরে পড়ছে বৃষ্টি। আমি এসে গেছি, আমি এখন গাড়ির ভেতর বসে আছি। আমি প্রেজেন্ট আছি তেনজিং নরগে বাস স্ট্যান্ডে। শিলিগুড়ি থেকে এসে দারুণ টাইমিংয়ে নামিয়েছে, বাসটা খুবই ভালো টেনেছে। বাট আমাকে আনফর্চুনেটলি গাড়ির ভেতর বসে ভিডিও করতে হচ্ছে, তার রিজন হচ্ছে বাইরে খুবই বৃষ্টি পড়ছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। খুব মানে খুব ভালো জোরে বৃষ্টি পড়ছে। আর এই গাড়িতে পার হেড পড়ছে হচ্ছে 300 করে। আমাদেরকে সবাইকে নিয়ে গিয়ে নামাবে হচ্ছে দার্জিলিংয়ের, তারপরে ওখান থেকে যে যেখানে যাবে যাবে। দার্জিলিং মল রোড অবধি, এইখান থেকে তেনজিং নরগের থেকে দার্জিলিং মল রোড অবধি পড়লো হচ্ছে 300 করে পার হেড। ফাইনালি বন্ধুরা গাড়ি ছাড়লো, এখন বাজে 8:52, 9টা বাজতে যাচ্ছে সকাল। এবার দেখা যাক রাস্তাঘাট কীরকম কি হয়। সবাইরা এখন গাড়িতে আছে, এটা হচ্ছে শেয়ার গাড়িতে করে যাচ্ছি, 300 করে পড়লো। এটা হচ্ছে এসএনটি বাস স্ট্যান্ড, তোমরা দেখতে পাচ্ছ। এসএনটি বাস স্ট্যান্ডের এই রাস্তা দিয়ে হয়ে আমরা এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি আগের দিকে। খুবই এক্সাইটেড আছি বন্ধুরা, দেখা যাক আগে রাস্তাঘাট কীরকম কি হয়। এখন একটু বৃষ্টিটা কম আছে, বাট অনেক বৃষ্টি হচ্ছে, সকাল থেকে কনস্ট্যান্ট বৃষ্টি হয়ে যাচ্ছিল। দেখা যাক কী কী হচ্ছে, তোমাদের সাথে সব কিছু আপডেট আমি শেয়ার করছি। এটা হচ্ছে রোহিণীর রাস্তা। রোহিণীর রাস্তা হয়ে যাচ্ছি। আরও একটা যেটা রাস্তা যেটা ছিল সেটা আপাতত ধস নেমেছে বলে ওই রাস্তাটা বন্ধ আছে, ওই দিকেরটা। নতুন রাস্তা, হেভি লাগছে। দুপাশে পুরো জঙ্গল জঙ্গল, জঙ্গলের মাঝ দিয়ে যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন যাচ্ছি। ওয়েদারটা আপাতত একটু রোদ্দুর উঠেছে, তো একটু রোদ্দুর দেখে আবার একটুখানি পজিটিভ হোপ এসছে যে ঠিক আছে দেখা যাক কি হয় আগে। খুবই ভালো লাগছে। পেছন দিকে পাহাড় শুরু হয়ে গেছে। পাহাড় দেখলে একটা মনে একটা আলাদাই একটা শান্তি চলে আসে। তো খুবই ভালো লাগছে। ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা জাস্ট আমার সাথে ওয়েদারটা দেখো। দারুণ ওয়েদার, হালকা হালকা রোদ্দুর উঠেছে। ফাইনালি রোদ্দুর দেখতে পেয়েছি। পুরো পেছন দিকে পুরো পাহাড়গুলো দেখা যাচ্ছে। মেঘ, কুয়াশা, ফগি ওয়েদার স্টার্ট হয়ে গেছে। ফাইনালি পৌঁছে গেছি দার্জিলিং স্টেশন। দার্জিলিং স্টেশনে এখন দাঁড়িয়ে আছি। এই টয় ট্রেনের লাইন, আর এই আমার পেছনে লেখা আই লাভ দার্জিলিং। দার্জিলিং পৌঁছানো হয়ে গেল। এইবারে এখান থেকে এখন বাজে হচ্ছে 1:30। সেই 9টার সময় জার্নি স্টার্ট করেছিলাম। ফাইনালি এতক্ষণে এসে পৌঁছেছি। পুরো এক্সস্টেড লাগছে, এক্সস্টেড হয়েও রয়েছি এক্সস্টেড। বাট হ্যাঁ, একটা খুব খুশি হচ্ছে। আর তোমরা আমার পেছনে ওয়েদারটা দেখতে পাচ্ছ, পুরো ফগি ওয়েদার, দারুণ মজা হচ্ছে। বাট ঠান্ডা লাগছে না, ঠান্ডা তেমন কিছু ঠান্ডা নেই, কিন্তু ঠিক আছে, ভালো লাগছে। এবার এখান থেকে আমরা এগোবো হচ্ছে আমার দার্জিলিং মল রোডের দিকে। তারপরে ওখান থেকে যাব হচ্ছে হোটেলের উদ্দেশ্যে। সব কিছু তোমার সাথে শেয়ার করছি, আমার সাথে তোমরাও সবাই থাকো। এবারে আমি এখান থেকে যাব দার্জিলিংয়ে মল রোড। এই রাস্তা দিয়ে হয়ে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। আমি দেখতে পাচ্ছ তোমরা এটা এখন। তবে আজকে তেমন বেশি জ্যাম পাইনি, যা ভেবেছিলাম তুলনামূলক তার থেকে কমই জ্যাম ছিল রাস্তাঘাটে। এগোচ্ছি বন্ধুরা মল রোডের দিকে। খালি খালি আছে এখন অবধি, যাই।
তোমরা দেখতে পাচ্ছ এসে গেছি মল রোডে ঢুকলাম। মল রোড দিয়ে এখন উঠছি ওপর দিকে। এখন অবধি ওয়েদার একদম ক্লিয়ার। যদি এরকমই ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে গিয়ে ফ্রেশন আপ হয়ে দেন আবার ঘুরতে বেরোবো। দেখা যাক এখন ওয়েদারটা কীরকম থাকে। দ্য ফেমাস হোপ গ্ল্যানারিজ সামনে আছি। এখন এখান দিয়ে যাচ্ছি ওপর দিকে। এরকমই যদি ওয়েদার থাকে খুবই ভালো। আকাশ মেঘ তো আছে, হালকা হালকা ঝিরঝির বৃষ্টিও হচ্ছে, বাট ঠিক আছে, দেখা যাক আগে অবধি ওয়েদার কেমন থাকে। বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা, আমি এসে গেছি। আমি এখন দার্জিলিংয়ের মল রোডে প্রেজেন্ট আছি। হালকা হালকা বৃষ্টি হচ্ছে। এই হলো ওয়েদারটা, দেখতে পাচ্ছ হালকা হালকা মেঘ এখনও আকাশে আছে, বৃষ্টি পড়ছে। তাড়াতাড়ি করে এবার একটা হোটেল খুঁজে নিয়ে দেন হোটেলে গিয়ে চেক ইন করবো। তোমাদের সাথে সব ডিটেলস, কত কি খরচা, ইনক্লুডিং না এক্সক্লুডিং মিল, ইনক্লুডিং অল মিলস, সব কিছু তোমাদের সাথে ডিটেলস শেয়ার করব। এখন বাজে 2টো। এসে গেছি হোটেল রোজ গার্ডেনে। রিসেপশন এরিয়াতে বসে ওয়েট করছি যে আমার রুমটা কখন ওরা ক্লিয়ার করে দেবে। কাজ চলছে, কিছু পরিষ্কার কিছু চলছে। ক্লিয়ার করার পর দেন হয় আগে রুমে যাব অথবা আগে লাঞ্চ করব। দুটোর মধ্যে যে কোনো একটা। লাঞ্চও হচ্ছে, রুমও ক্লিয়ার হচ্ছে। যেটা আগে হবে সেটা আগে। লাঞ্চ হয়ে গেলে তাহলে আগে লাঞ্চ করে দেন রুমে গিয়ে ফ্রেশন আপ হয়ে বেরোবো। আর যদি আগে রুম খালি করে যদি পরিষ্কার যদি হয়ে যায় তাহলে আগে রুমে গিয়ে ফ্রেশন আপ হয়ে দেন লাঞ্চ করে দেন বেরোবো। কি হলো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার হোটেল রোজ গার্ডেনে রুম। আগে আমাকে রুমটাই ওরা প্রোভাইড করলো। দেন ফ্রেশন আপ হওয়ার পর আমি যাব লাঞ্চ করতে। তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, তোমরা আমার সাথে থাকো। রিসেপশন এরিয়া থেকে এই হলো ভিউ। যদি ওয়েদার ভালো থাকে তাহলে কালকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাবে। এখান থেকে হচ্ছে পুরো এটা ভিউ, দারুণ লাগছে, দারুণ ভিউ। সব থেকে ভালো লাগছে হচ্ছে ওই জায়গাটা, বেস্ট। মেঘটা এসে পুরো একদম পাহাড়ের গায়ে ধাক্কা খাচ্ছে, দারুণ লাগছে জায়গাটা দেখতে। ঠিক আছে, গরম গরম লাঞ্চ আমার, দেখতে পাচ্ছ ভাত, সাথে একটা বড়া আছে, তরকারি, মাছের ঝোল, ডাল, পাঁপড়। এইবারে শুরু করব লাঞ্চ। গরম গরম খাবার এসে গেছে। এই যে খাবার দেখতে পাচ্ছ, গরম গরম খাবার। বাকি খাওয়া স্টার্ট করি, খেয়ে তোমাদেরকে জানাচ্ছি খাবারটার টেস্ট কেমন। খাওয়া স্টার্ট করেছি। এটা হচ্ছে সাথে মাছের ডিমের বড়া। টেস্ট অপূর্ব, খুবই ভালো রান্না, খুবই ভালো খেতে, দারুণ লাগে। আমি রেডি হয়ে ফার্স্টে এসে লাঞ্চ করে নিলাম। লাঞ্চ করে ফ্রেশ হলাম, ড্রেস চেঞ্জ, রেডি হয়ে গেলাম। রেডি হয়ে এখন বেরিয়েছি ঘুরতে। যাচ্ছি আমি এখন পিস পাগোডার দিকে। দেন এসে মল রোডটা একটু ঘুরবো, পুরোনো মেমোরিজ আবার রিফ্রেশ করব। সো আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট সেকশানে জানাও, ঠিক আছে? বাকি আমার সাথে থাকো, আমি আগের দিকে যাচ্ছি, তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ওয়েদার একদম ক্লিয়ার নেই, সাথে ছাতা আছে। আর যাচ্ছি আগে। বন্ধুরা, আমি হোটেল থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে এসে কিছুটা দূরে এসে পৌঁছে গেছি দ্য ফেমাস দার্জিলিং ফটোশ্যুটের জন্য পয়েন্ট, সেটা হলো গ্ল্যানারিজ। তোমরা দেখতে পাচ্ছ গ্ল্যানারিজের সামনে আমি আছি। এখানে এখন ছবি তুলব, ভিডিও করব,
বাট যেটা আমাকে বলার আছে 24/7 যখনই এখানে আসি তখনই এখানে অলওয়েজ ভিড়, অলওয়েজ লোকের ভিড়। হোপ গ্ল্যানারিজ আই অ্যাম হিয়ার, এটার মানে হচ্ছে আমি দার্জিলিংয়ে প্রেজেন্ট আছি। এইটাতে দার্জিলিংয়ে এসে এখানে যদি ছবি বা ভিডিও না হয় তার মানে দার্জিলিংটা হলো ইনকমপ্লিট। ভিডিও তো হলো আপাতত, এবার একটা ছবি তুলবো, দেন এখান থেকে যাব হচ্ছে পিস পাগোডা। তোমরা দেখতে পাচ্ছ এখানে তেমন ভিড় নেই, ফাঁকা ফাঁকাই আছে। যা আমি শুনছিলাম যে খুব ভিড় খুব ভিড় খুব ভিড়, ওরকম ভিড় নেই। তবে হ্যাঁ অল্প ভিড় আছে। এটা যে অফ সিজন, এখন যে বৃষ্টির সিজন, সেটা দেখে মনে হচ্ছে না। সবার হাতে হাতে ছাতা, ছাতা হাতে নিয়ে নিয়ে সবাই ঘুরতে বেরিয়েছে, সবাইকে ঘুরতে হবে। আর এখন প্রত্যেকটা বাঙালির একটাই মেন পয়েন্ট হয়ে গেছে, সেটা হলো দার্জিলিং, দার্জিলিংয়ের শহর, দার্জিলিংয়ের সেই ফেমাস বেলটা। আর এখান থেকে আমি এখন এগিয়ে যাচ্ছি আগের দিকে দেখার জন্য পিস পাগোডা। লাস্ট টাইম এখানে এসেছিলাম যখন, তখন আমি আর আমার ভাই আমরা দুজনে এইখান থেকে হেঁটে হেঁটে পিস পাগোডা, লালকোঠি, তারপরে রক গার্ডেন সব কিছু আমরা পায়ে হেঁটে হেঁটে ঘুরেছিলাম। এইবারে আবার সেই স্মৃতিটাকেই জাগাবার জন্য আমি যাচ্ছি পিস পাগোডা দেখতে। বাট এবার ভাই নেই, এবার কেউ নেই, এবার আমি একাই আছি, একা একাই আমি যাব। এখন বাজে হচ্ছে বিকেল 4:30। এখন আমি হাঁটা শুরু করব এখান থেকে, দার্জিলিংয়ের এই মেন রাস্তা থেকে পিস পাগোডা অবধি যেতে হাফ অ্যান আওয়ার টাইম লাগবে। এগিয়ে যাচ্ছি পিস পাগোডার উদ্দেশ্যে। দেখো বন্ধুরা, রেঞ্জটা তোমরা একবার দেখো, কি অপূর্ব লাগছে। আমি হাঁটছি, হেঁটে যাচ্ছি, অনেকটাই এসে গেছি। এখান থেকে আর 600 মিটার ডিস্টেন্সে পিস পাগোডা। আবার কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল, ছাতা খুলতে হয়েছিল। আবার এখন বৃষ্টিটা একটুখানি কমেছে, আবার ওয়েদারটা ভালোও লাগছে, পাহাড়টা আবার বেরিয়ে এসছে বাইরে। আমি এসে গেছি পিস পাগোডার বোর্ডের একদম সামনে। যদিও বৃষ্টি পড়ছে, হালকা রোদও উঠেছে, বাট বৃষ্টিও পড়ছে, ওই জন্যে ছাতা নিয়ে আমাকে এখন হাঁটতে হচ্ছে। ভালোই জোর বৃষ্টিটা পড়ছে। এগিয়ে যাচ্ছি আগের দিকে, তোমাদেরকে আগে গিয়ে দেখাচ্ছি। ফাইনালি আমি এসে পৌঁছে গেছি পিস পাগোডার সামনে। তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে, এই হলো পিস পাগোডা। এখন আমি এখান থেকে হেঁটে গিয়ে উঠে ভিডিওর হালকা হালকা রোদ্দুরটা এসছে বন্ধুরা, ফাইনালি রোদ্দুরটা এসছে, রোদ্দুরটা পড়ছে, কি ভালো লাগছে। এরকম ওয়েদারই আমি চাই কনস্ট্যান্ট থাকুক। তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে এই যে পিস পাগোডা, একদম পরিষ্কার ভালো ভিউ। এখানে এখন ছবি তুলবো, সাথে সাথে ভিডিও বানাবো। দেখি, আপাতত তো রোদ্দুরটা সেরা সেরা লাগছে। এই রোদ্দুরটা না পেলে না মন যেন অশান্তি হয়ে রয়ে যায় মনের মধ্যে। তো আমি খুবই খুশি আছি। বাকি তোমাদেরকে ওই ওপরে গিয়ে আবার ওখান থেকে ভিউটা পুরোটা দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি এসে গেছি পিস পাগোডার একদম সামনে। এখন ফাইনালি রোদ্দুরটাও আছে, খুবই ভালো লাগছে। এরকমই ওয়েদার আমি চাইছিলাম। ফাইনালি এখন এখানে কিছুক্ষণ বসবো, দেন এখান থেকে আগের দিকে যাব। দারুণ লাগছে বন্ধুরা, বৃষ্টিটা না পড়ুক, দেখা যাক। অপূর্ব, তোমরা জাস্ট ভিউটা এখান থেকে দেখো একবার। এই হলো বন্ধুরা ভিউটা। আমার ঘোরা হয়ে গেল পিস পাগোডা ঘুরে। এখন
আবার রিটার্ন যাচ্ছি মল রোডের দিকে। এই জায়গাটা একমাত্র একটু ভালো লাগছে কারণ এখানে বেশি লোক নেই, শান্ত শান্ত জায়গা। দার্জিলিংয়ের শহরের মধ্যে একটু শান্তি পিসফুল জায়গা হলো পিসফুল পাগোডা। তোমরা যদি পিস লাভার হও তাহলে দার্জিলিং এসে পিস পাগোডা দেখে পিস পাবে তোমরা। বন্ধুরা, যাওয়ার সময় রোদটা ছিল, বাট এখন আর রোদটা নেই, বাট তাই ভিউটা মারাত্মক সুন্দর লাগছে। এখন আমি এসছি চক বাজারে ঘুরতে। এখানে ঘুরে ঘুরে সব মার্কেটে সব দেখছি, জামা কোথায় কি কি আছে ওগুলো সব দেখছি, দেখতে পাচ্ছ তোমরা। আরও দেখবো কোথায় কীরকম কি মাফলার টুপি সুন্দর সুন্দর আছে, সেগুলো সব দেখবো। এই যে হাঁটছি, দেখতে পাচ্ছ এখানে সব একের পর এক দোকান। প্রেজেন্ট আছি চক মার্কেটে। আমার আজকে আসার পেছনের মেন রিজন একটাই, সেটা হলো কি আমি ভাবছি কালকে আমি বিজনবাড়ি যাব। ঠিক আছে, তো বিজনবাড়ি যেহেতু আমি যাব ভাবছি, তো কখন থেকে গাড়ি ছাড়বে, কখন থেকে গাড়ি পাবো, কত টাকা কি না সব কিছু খরচা জানার জন্য আমি এখানে এসছিলাম। তো আমি সেটা জানতে পারলাম যে চক মার্কেটে এসে শনি মন্দির যেখানে আছে ওখানেই বিজনবাড়ির স্ট্যান্ড আছে, সেখান থেকেই আমি বিজনবাড়ির জন্য শেয়ার ক্যাব পেয়ে যাব। সকাল 7টা থেকে শুরু হয় এখানে ক্যাব, আর যেটার কস্টিং হচ্ছে পার হেড 150 করে পড়বে। তো কালকে সেইভাবেই তাহলে প্ল্যান করে চেক আউট করে আমি সকাল সকাল এখানে চলে আসব, এসে বাকিটা এখান থেকে আবার আগে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আজকের জন্য এই জায়গাটা আমি এসে দেখে রাখলাম যে কালকে তাহলে কত সকালবেলা উঠে আমাকে রেডি হয়ে আমাকে এখান অবধি নেবে আসতে হবে। কারণ আরেকটা যেটা জিনিস হচ্ছে কি, এখান থেকে লাইন লাগে, তো লাইনটা অ্যাভয়েড করার জন্য বা জ্যামটা অ্যাভয়েড করার জন্য, কারণ যদি এইদিকে আমি যদি ডিলে করি তাহলে ওইদিকে গিয়ে আমার পৌঁছাতে ডিলে হয়ে যাবে। তো সেই সব জিনিসপত্র মাথায় রেখে আমি আজকে এসে সব কিছু জেনে নিলাম। এবার আমি আবার রিটার্ন যাচ্ছি মল রোডের দিকে, দিয়ে ওখানে গিয়ে ঘুরবো, মল রোডটা একটুখানি ঘুরবো দেখবো, দেন হোটেলে গিয়ে ডিনার করে। এখন আমি এসে গেছি চক মার্কেট ঘুরে মল রোডে। তখন বিকেল যেহেতু ছিল ওই জন্য, তখন আর বৃষ্টিও যেহেতু পড়ছিল ওই জন্য বোঝা যাচ্ছিল না ক্লিয়ারভাবে। এখন পুরো পরিষ্কারভাবে এখন দেখা যাচ্ছে, পুরো আলো আলো আলো, চারিদিকে আলো। এবারে আমি উঠে যাচ্ছি আমি হোটেল গ্ল্যানারিজের সামনে সবাই ছবি তুলতে চায় বলে ওই জায়গাটাতে কতটা ভিড়, জাস্ট তোমরা একবার ভিড়টা দেখো। যে যেন এটা একদম বিশাল ফেমাস একটা পয়েন্ট হয়ে গেছে যে এইখানে ছবি না তুললে সবাই স্যাটিসফ্যাকশন পাবে না, এখানে সবাইকে ছবি তুলতেই হবে। ওই জন্য জাস্ট ভিড়টা দেখো। বন্ধুরা, দার্জিলিংয়ের মল রোডে বসে খাচ্ছি গরম গরম এগরোল, দেখতে পাচ্ছ। এই রাস্তাটা দিয়ে হেঁটে এসে এই পার্কটা ঘুরে এখন আমি আবার রিটার্ন যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। এখন ডিনার টাইম হয়ে গেছে, আমি ঘুরে ঠুরে এসে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, আর আমার ডিনারটা হচ্ছিল। এখন ডিম আর ভাত খাওয়া হবে। তো আমি বলে দিয়েছিলাম যে হয়ে গেলে আমাকে জানিয়ে দিতে, আর আমি রুমেই ছিলাম। এইবার আমি যাচ্ছি খেতে গরম গরম ভাত আর ডিমের ঝোল আমি খাবো, তোমাদেরকে দেখাবো।
এখানে আরও গেস্টরা আছে। আমি এখন এসে গেছি টেবিলে খাবো বলে, রাত্রিরে ডিনার। এখন 11টা বাজে, খুব জোর খিদে পেয়েছে। তো হালকা হালকা ঠান্ডা আছে, খুব বেশি যে ঠান্ডা আছে এরকম বলবো না, খুব বেশি ঠান্ডা নেই, লিমিটেড ঠান্ডা। অন্য গেস্টরাও আছে, ওরাও সব খাওয়া দাওয়া সব কিছু করবে বা ওদের হয়ে গেছে মেবি, আই ডোন্ট নো। আমাকে এখন কল করে বলল যে আসতে খাওয়ার জন্য, তো আমি এখন এসে গেছি, ওয়েট করছি। দেবে কি কি দেবে তোমাদেরকে দেখাবো, আমিও খাবো, আর খেয়ে খাবারটা কেমন লাগছে সেটাও জানাবো। তো রাত্রিরের খাবারের মধ্যে আছে হচ্ছে ভাত, ডাল, ডিম আর হচ্ছে আলু পটলের তরকারি। এই হচ্ছে বন্ধুরা আমার রাত্রিরের ডিনার। এখন অবধি স্টার্ট করিনি, আগে সব নেব, নিয়ে স্টার্ট করব, দেন তোমাদেরকে জানাবো টেস্ট কেমন। আমি এখন নামছি, আমার ডিনার কমপ্লিট, খাওয়া দাওয়া হয়ে গেল, রুমের দিকে আসছি। এরপরে রুমে ঢুকবো, ফ্রেশ হব, আর আজকের মতন আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আজকের দিনটা খুবই ভালো একটা মেমোরেবল ডে ছিল আমার জন্য, যেটা যেরকম সোলো ট্রিপ, কলকাতা থেকে শিলিগুড়ি অবধি এলাম, এসে দার্জিলিং অবধি এলাম, এসে হোটেল খোঁজা, দেন এখানে স্টে, দেন আশেপাশে ভিজিট করলাম, পিস পাগোডা, চক মার্কেট, দেন কালকে বিজনবাড়ি যে যাব ভেবেছি সেটার ট্যাক্সি স্ট্যান্ড অবধি গিয়ে দেখা, দেন এগ রোল, দেন মল রোড ভিজিটিং, এই সব কিছু করে ঠোরে এসে এখন এখানে ঢুকলাম, রুমে ঢুকবো ফাইনালি। খুবই ভালো লাগলো, আজকের দিনটা খুবই ভালো ছিল, একটা মেমোরেবল ডে ছিল ফর মি, কারণ এটা আমার ফার্স্ট এভার ব্লগ সোলো। সো তোমরা আমার সাথে থাকো, আর এই ভিডিওটাকে অনেক অনেক ভালোবাসা শেয়ার করো, ভালোবাসা দিয়ে ওই ভিডিওটাতে অনেক অনেক শেয়ার করো। আর আমি আমার ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। আবার তোমাদের সবার সাথে আমার দেখা হচ্ছে কালকে, যেখানে কিনা আমি কভার করব দার্জিলিং টু বিজনবাড়ি, আমার ফুল ডে। সো ততক্ষণের জন্য সবাই আমার সাথে থাকো, আর বাই বাই সকলকে।